দূর সমুদ্রের মাঝখানে ছিল এক জাদুকরী দ্বীপ, নাম তার সূর্যদ্বীপ। সেই দ্বীপের মানুষরা বিশ্বাস করত, পৃথিবীতে যতদিন সূর্য দ্বীপে ওঠে ততদিন আলো, আশা আর জীবন টিকে থাকবে। দ্বীপের এক তরুণ মৎস্যজীবী ছিল আরিন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন সূর্যদ্বীপের সর্বোচ্চ পাহাড়ে উঠে সূর্যের সঙ্গে কথা বলবে। সে বিশ্বাস করত, সূর্য শুধু আলো দেয় না, সে মানুষের মনেও সাহস জাগায়। একদিন ভোরে হঠাৎ সূর্য আর দেখা গেল না। পুরো আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে। দিনেও রাতের মতো অন্ধকার নেমে এলো। দ্বীপের মানুষ ভয় পায় বলল, সূর্য আমাদের ছেড়ে গেছে। কিন্তু আরিন সেটা বিশ্বাস করল না। সে বলল, সূর্য কখনো কাউকে ছেড়ে যায় না, কেউ তাকে বন্দি করে রেখেছে। মানুষ হাসল, বলল, তুই পাগল হয়েছ আরিন, সূর্যকে কে বন্দি করতে পারে? কিন্তু আরিন থামল না। সে ছোট একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ল অন্ধকার সমুদ্রের পথে। ঝড়, বজ্রপাত, বিশাল ঢেউ সবকিছু পেরিয়ে সে পৌঁছল এক রহস্যময় গুহার সামনে। গুহার ভিতর জ্বলছিল কালো আগুন, আর সেখানে বসেছিল এক দুষ্ট জাদুকর নকরাস। নকরাস হাসতে হাসতে বলল, তুমি সূর্যকে খুঁজতে এসেছ? আমি তাকে বন্দি করেছি। মানুষ এখন অন্ধকারেই সুখ পায়, তারা আলোকে ভুলে গেছে। আরিন চিৎকার করে বলল, মানুষ ভুল করলেও তারা আলো ছাড়া বাঁচতে পারে না। তুমি সূর্যকে মুক্ত করে দাও। জাদুকর রেগে গিয়ে আগুনের ঝড় ছুড়ে দিল। আরিনের হাতে ছিল মায়ের দেওয়া ছোট্ট একটি সূর্য পাথর। সে সেই পাথরটি তুলে ধরে বলল, যতক্ষণ আমার হৃদয়ে আলো আছে, অন্ধকার কখনো জিততে পারবে না। তারপর সে নিজের জীবন বাজি রেখে সূর্য পাথরটি নকরাসের জাদুবলয়ের মধ্যে ছুড়ে দিল। এক মুহূর্তে গুহা কেঁপে উঠল, আর চারদিক জ্বলে উঠল উজ্জ্বল আলোয়। সূর্য মুক্ত হল। দ্বীপের আকাশে ফিরে এলো প্রথম আলো। কিন্তু আরিন আর ফিরল না। পরের সকালে সূর্যদ্বীপে সবাই সূর্যোদয় দেখে কেঁদে ফেলল। সূর্যের প্রথম রশ্মি তখন পড়ল পাহাড়ের চূড়ায়। সেখানে দেখা গেল এক জলজলে পাথর, যেন কেউ আলো হয়ে দাঁড়িয়ে আছে। দ্বীপের মানুষরা বলল, ওটাই আরিন, যে সূর্যকে ফিরিয়ে এনেছিল। সেই দিন থেকে সূর্যদ্বীপের মানুষরা প্রতিদিন সকালে সূর্য উঠলে হাত জোড় করে বলে, ধন্য সেই আলো, ধন্য সেই আরিন।